everyone, welcome to the new vlog. এই যে আমার মাদার ইন্ডিয়া এখানে চায়ের ই করছে, বিস্কিট চলে এসছে। তার নিচে কি আছে জানি না, দেখিনি। রুটি আছে, এর মধ্যে আছে চিয়া সিডস, যেটা আমি এখন খাবো। ये देखो भैया, हम चाय पी रहे हैं और ये मम्मी चाय पी रही है। ये देखिए मेरी मम्मी बिस्कुट खा रही है, मैं भी बिस्किट खा रही हूँ। और कैसे बोलूँ? नहीं नहीं, मुझे हिंदी आती है, इतनी भी कमजोर नहीं हूँ मैं हिंदी में। मस्त हिंदी आती है मुझे, हिंदी आती है मुझे। बकवास मत करो। हंसो मत, मजाक कर रही थी मैं। हिंदी आती है मुझे। জিভের মধ্যে কামড় পড়ে গেল সকালবেলায়। মিষ্টি খেতে পাবো? কোথায় মিষ্টি খেতে পাবো? কে খাওয়াবে মিষ্টি? 100 किलो मिठाई बटना पड़ेगा। वाह, बुझते पारला? क्या हिंदी है। हाँ, 100 किलो 100 किलो 100 किलो मिठाई बटना पड़ेगा। किधर बांटना पड़ेगा? तुम्हारा अच्छा दिन आएगा। कैसे आएगा? हाँ, उड़ उड़ के मैं उड़ के झर করে रुपया पड़ा। मेरी मम्मी की हिंदी बहुत, क्या बोलो, नेक्स्ट लेवल का है। मत जज करो प्लीज, डोंट जज। আরে কাল সেদিনকা মাধুরী বলছে যে মানি প্ল্যান্ট, না মাধুরী মানি প্ল্যান্ট একটা গাছ নিতে হবে। তো বলছে যে মানি 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 লাগালে তো আর মানি আসবে না, কাটতে হবে তার জন্য। মানি গাছ প্ল্যান্ট লাগালাম। মা ওদের আসার আগে দুটো গাছ নিয়ে এসে চলো না, একটা গেটের সামনে একটা মানি প্ল্যান্ট রাখবো। চলো তাহলে, আর কিছু লাগলে নিয়ে নিবা। আটা দুটো প্যাকেট নিয়ে নিতে হবে, কারণ আমি বিকেলে যেতে পারবো না, বিকেলে আমার ভিডিও আছে। আর বিকেলে হয়ও না, দিন ছোট হয়ে গেছে। না না, আমি যেতেও পারবো না, আমার ভিডিও আছে, কটা দিন করে স্টক করতে হবে। এসে স্নান করে পুজোটা একটু করে নেবো। দেখছি আমি যদি খাওয়ার টাওয়ার যদি হয় তো না অর্ডার করে দিচ্ছি। থালি বাঙালি থালি। কি বলবো, তো যেটুকু পাচ্ছি সেটুকু বলছি। ঠিক আছে, ওকে ওকে। বাংলা তো বেশি স্পিডে হয়, আর এটা তো হিন্দি স্পিডে হয় না। হিন্দি বলতে বলতে অবশ্যই আমার ব্যাঙ্গালোরে হিন্দি হয়ে গেছিল, এখানে এসে একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে। বাট হিন্দিতে মানুষ বেশি দেখে সবকিছু, বাট বাংলায় তো অত সবাই বোঝে না বাংলা, সমস্যা হয়। बंगाली सबको समझ नहीं आती, हिंदी सबको समझ आती है, यही प्रॉब्लम है। अब अगर मैं हिंदी में ब्लॉगिंग करूँ ना, मैं कर सकती हूँ, बट प्रॉब्लम यही कि आसपास में सब बंगाली बोलते हैं, दैट्स द रीज़न मैं नहीं बोल पाती। ठीक है, मैं ट्राई करूँगी फिर भी। আমি আছি এখন বাজারে, দুজন মিলে এটিএমে টাকা তুলতে, নাকি মা দিয়ে ওখান থেকে আসবো, এসে বাজার টাজারে করে কাজ করবো, কারণ দাদা ভাইরা আস্তে আস্তে চলে আসবে। তো আমাদের ওদের জিনিসগুলো নিয়ে কমপ্লিট করতে হবে, সেই জিনিসগুলো যদি না নিই এখন এসে অসুবিধা হয়ে যাবে, কারণ দুটো বাথরুম আলাদা আলাদা, তো ওরও লাগবে আমাদেরও লাগবে। আর একটু এটিএম যাব কিছু জিনিস নিতে, হলো ব্যাপার। তোমার কিছু লাগে এক্সট্রা? মুদিখানা, হ্যাঁ এখানে অনেক দোকান আছে, আস্তে আস্তে নেওয়া যাবে, আগে যাই তো তারপর দেখছি। আমি খুঁজছি ইন্দিগো লেখা শ্যাম্পু, কিন্তু খুঁজে আর আমি পাচ্ছি না। নিয়েছি এখন। কি নিচ্ছ? ওই যে চা। কোনটা চা? ওই যে বাঁশকাঠি। বাঁশকাঠি চাল ভালো আছে। সরু।
দাদা ভাইদের বাথরুমের জন্য কি কি লাগবে? শ্যাম্পু লাগবে, হ্যাঁ, হিন্দু লেখা আর হ্যান্ড ওয়াশ একটা হ্যান্ড ওয়াশ। আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। সব লোলা পাউচ আছে? হ্যাঁ, কটা নেবো? কটা নেবে? সিঙ্গেল বললে সিঙ্গেল। আর এই কৌটো আছে? পাউচই নাও, পাউচি পাউচই বেটার। কৌটো কোথায়? একটাই তো আছে তো। কোটা আর নেই? না নেই। তাহলে কৌটায় আর কোটা আছে? কৌটো যদি খালি থাকে হ্যাঁ, পাউচ নিয়ে গিয়ে কৌটোতে ঢেলে দেবে। কিন্তু এক্সট্রা কৌটা নেই, ওটাই বলছে। কৌটো নেই তো, আমাদের কাছে Extra কৌটো একটাই নেই? আছে। হুম, দুটো দিয়ে দাও এমনি। বললাম তো আপনি যা চাইবেন তাই পাবেন। অসুবিধা নেই। যা যা এখানে একটা কৌটো যদি খালি পাওয়া যেত তাহলে নিমকি। খালি- খালি কৌটো রাখো না। খালি কৌটো। ধূপকাঠি লাগে? কিছু লাগে? কাটি ধূপকাঠি দেখো কি সেন্টার কি ধূপকাঠি আছে একটু নিচে নিচে দেখো। এই নাও। ছোট প্যাকেটগুলো যদি ভালো থাকে তো নিয়ে দিলাম এটা। আর একটা এমনি কৌটোগুলো দিয়ে দাও। শুদ্ধ গন্ধ মিষ্টি গন্ধ এটা তো গন্ধ পাচ্ছি না। শোন তো ভালো। 100 100 টাকা। ভালো। চুরিটা কর। লাগবে? আর কিছু লাগবে? আর ইন্দু লেখা হিন্দু লেখা বলবো। ছোট নুনটা তো পেলাম না। বোতল যদি এরপর নাও, একটা ডেটলের বোতল নিয়ে নিব নাকি? বোতল তো পাওয়া যাচ্ছে না, বোতল নিলে তো ভালো হতো, পড়ার ভয় থাকতো না। নোনতা বিস্কুট পেলে না না ওটা এটা চাইছি ওদের জন্য নতুন। হয়ে গেল তাহলে, আর নাকি আর কিছু? কিনতে হিসাব করো তো। কিনতে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখো, এই দেখো পায়খানা সাফ। যদি কারো পায়খানা সাফ করতে হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করো। বুঝলাম। আমি এটা দেখে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। পায়খানা সাফ দরকার পড়লে বা করে দিও, ঠিক আছে? ফোন করে দেখে পায়খানা সাফ। বাপরে, ঠিক আছে। এখন বাজার হয়ে গেল, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান ধান করে আবার ভিডিও এডিটিং আছে, বিকেলে ভিডিও করা আছে। এই হলো ব্যাপার, গিয়ে কথা হবে। চলে এসেছি বাড়ি, আর মা গেট খুলবে। বাহ, গেট খুলো। গেট খুলবো না, গেট তুই খুব চাবি চুবি দেখা হয়ে যাবে যখন চাবি চুবি দেখা তখন আমি ঝামেলাতে পড়ে যাবো। তা তো সিরিয়াস কাজ আমাকে দিয়ে করস না। তোমাকে তো শিখতে হবে না? হ্যাঁ তুই দেখ কর না, আমি দেখে দেখে শিখে নেবো। বের করো। আমি আমি চচ্চড়ি ভাজি দিতে না, ওই পালং পরি করছি দিতে না, হ্যাঁ, আর ইয়ে দিতে না, টক খাবে। গেছিলাম কোথায়? ওইদিকে। কি বাজার? তোমার ব্যাটা আসবে না তো, জিনিসপত্র নিতে গেছিলাম। তোমার যে ব্যাটা আসবে কদিন পর আরেকটা ব্যাটা। আর একটা ব্যাটা আছে। কি করবা এতগুলো ব্যাটা নিয়ে? কি করবা? ব্যাটাগুলো নিয়ে কি করবা তুমি? আলমারিতে ভরে রাখি। এখানে পুজো হয়ে গেল আজকে। আমি তো পুজো দেবো না, মা দিচ্ছে। এই যে আমার
শিবজি, এই যে আমার বজরং বলি। স্নান টান হয়ে গেছে, স্নান করে করলাম, দেরি হয়ে গেল স্নান করতে আজকে, কারণ গেলাম ওদিকে বাইরে, তারপর পার্সেল আসলো মানে খাবার আর কি, তো বলে আরো দেরি হয়ে গেল। এই যে আমার মা লক্ষ্মী, এখানে মা লক্ষ্মীর পিছন দিকে যে ইয়েটা হয়, চূড়াটা হয়, ওটা ভেঙে গেছে, গাড়িতে করে নিয়ে এসছে। আমারই ভুল আসলে, ওদের হাতে দিতে হতো না, আমাকে ওই গাড়িতে বাবার কাছে দিয়ে দিতে হতো, তাহলে ভাঙতো না গাড়িটা। কিন্তু পিছন দিকটা ভেঙে গেছে, হাতটাও ভেঙে গেছিলো, কিন্তু আমি ওটাকে জল লাগিয়ে, না না মাটি তো, তো আমি কি করছি, জল লাগিয়ে সেটা দিয়েছি, সেটা গেছে, জল লাগিয়ে সাটিয়ে দিয়েছি হাতটা, তো সেটা গেছে। এই দেখো, এই হাতটা ভেঙেছিল, ফেলতে ইচ্ছা করে না, দেখতে খুব সুন্দর তো। আর এই যে আমার বেল গাছ, শিবজি এখানে থাকে আমার। গাছ নিয়ে আসবো কয়েকটা, গাছ না নিয়ে আসতে হবে না, গাছ নিয়ে আসবো। আজকে আমি ভাবছি যে আইব্রো করবো, আইব্রোটার যা তা অবস্থা হয়েছে, বাড়িতে করবো, আমি করি, কারণ আমি যেখানেই যাই আমার আইব্রো করতে, আমার আইব্রোটা 12টা থেকে 14টা বাজিয়ে দেয়। খুব কষ্ট করে 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 ঘন করেছি, কারণ এই দিকটা নাহলে এই দিকটা আমার মেরে দেয়, এক সমান করতে পারে না কেউ, ওই জন্য আমি নিজে থেকেই করি। আজকে আমি খেয়েটে বসবো ওগুলো করে, কারণ আমার নিজে জঙ্গল লাগছে, বাজে লাগে, মুখটা আরো কালো লাগছে দেখতে। নিলাম সব ঠাকুরকে হলুদ এক কালারের, ভালো তো, 3টা রজনীগন্ধা ছিল। শিবকে দিচ্ছ না রজনীগন্ধা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আমি এখানে খাবার অর্ডার করেছি, যেটা আমরা ওখানে পারতাম না। বের করো মা, চলো এটা কাটতে হবে, তা কাঁচি দিয়ে কাটতে হবে। এই যে খুলবে, বুঝলো? শুলে না, আই থিঙ্ক ওই কাঁচি দিয়ে কাটতে হবে। কাঁচি আছে, এই যে ওখানে আছে। আমরা আজকে অর্ডার করেছি পোলাও, বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাও, আর কি ছিল, কড়াই পনির। আন্টিরাও তো পনির দিয়েছে না আজকে, পালং পনির, পালক পনির, ওটা রাত্রেবেলা রুটি। পালং না, পালক পনির, পালক পনির দিয়েছে আন্টিরা আজকে। এই যে এখন ওপেন হচ্ছে আমাদের খাবার, লোকে বলবে এরা হাবাতিয়া, খাওয়ার মনে হচ্ছে আমরা দেখিনি, খাওয়ার দেখো না, সেটা বড় কথা না। আমি ওখানে এমন জায়গায় আমরা থাকতাম, কিছু যে একটা কিছু যদি অর্ডার করে খাবো, ক্রেভিং হয় মাঝে মাঝে, এটা খাই ওটা খাই সেটা খাই, ইম্পসিবল জীবনে করার, কারণ এমনই জায়গায় থাকতাম। এখানে এসেছি, ফ্যাসিলিটি তো ওই না। দেখো এখানে হচ্ছে পোলাও, এখানে হচ্ছে কড়াই পনির, এটা খোলার প্রসেসিং চলছে। দাদা ভাই আসবে তখন একদিন ভেবেছি পিৎজা অর্ডার করে খাবো। পিৎজা খেতে খুব ভালো লাগে। ও আন্টি বললো এখানে নাকি বলে রঙ্গোলি বলে একটা কি আছে, খুব সুন্দর বলে খাওয়ার দাওয়ার করে। তাই? হ্যাঁ, অল্প অল্প দামে, 100 কত টাকাতে রুটি, চিকেন আর ভাত, আর শুধু রুটি, এগ রোল সব পাওয়া যায়। কোথায় আছে রঙ্গোলিটা? বললো আন্টি এখানে আশেপাশে কোথায় অর্ডার করে খেতে হবে। আজকে রাতে ই খাবি? খাওয়া যেতে পারে এগ রোল, বলবো আমি আন্টিকে নাই হ্যাঁ, নিয়ে চলে আসিস না হাতে, না তো নিয়ে আসবো, অর্ডার করলেই তো চলে আসবো। অর্ডার করে। হ্যাঁ, ঠিক আছে। আন্টিকে আমি বলবো আর কি। আমাকে দেখালো ওখান থেকে, বলে আন্টিরা অর্ডার করে। ওপেন করু, ওপেন, টেন টেনে, কি খাবে খেয়ে নাও। এই যে কড়াই পনির, পোলাও, নজর দেবে না বাবরে। এখন থেকে আমরা আস্তে আস্তে সবকিছু করব, মজা। আর দাদাভাই আসলে তো আরো মজা করবো, কারণ শুক্রবার আসবে, স্যাটারডে সানডে ছুটি থাকবে, স্যাটারডে সানডে আমরা মজা করবো, ঘুরতে যাবো, টি 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 টি। তো যাই হোক,
খেয়ে নি তারপর কথা হচ্ছে। টাটা। এখন করব হচ্ছে আমি আইব্রো থ্রেডিং। পুরো যে অবস্থা আমার এরকম করতে হবে, কারণ না করলে দেখে জঙ্গলির মতো লাগছে। হয়ে গেছে আমার আইব্রো। কেমন লাগছে তোমরা বলবে, ঠিকঠাক লাগছে কিনা। আমার মা কই, মা মা হয়ে গেল। হ্যাঁ, কেমন লাগছে আমার আব্রো? ভালো আছে? তোমরা বলবে কেমন আছে গাইজ, কেমন আছে আমার আব্রো? কামড়ে দেয় কখন কখন। ঢুকছে সব, ওটাতে আমি লাগালাম। অনেকক্ষণ খোলা ছিল তো। ওই 4টার দিকে বন্ধ করে দিতে হবে, নাহলে মশা ঢুকে যাবে। ওই যে ওই দিক থেকে জঙ্গল মে মঙ্গল। বুঝছিস, কানের কাছে কেমন ফোন করছে। মনে ঘুরছিল, আমি এটা ঠিক করলাম একটু, এখানে ভন 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 করছে। খাবে রক্ত। কিন্তু খেতে তো পারবে না। আমার আমি তো এক থাপ্পড় মেরেছি ওকে, মরেনি কিন্তু ভেগে গেছে। ঠিক আছে মা, আইব্রো চচ্চর করছে হাতটা। কি করছো? এই যে একটু ময়েশ্চারাইজার লাগাচ্ছি। শীতের দিনে স্কিন কেয়ার। হ্যাঁ, এই চচ্চর চচ্চর করে তো। আজকে স্নান করার সময় বডি অয়েল দিইনি, ওই জন্য আরও চচ্চর করছে। তো একটু দিই ঘুমানোর সময়। আমি তো কিছু লাগালাম না এখন আপাতত, কালকে দেখা যাবে। মন মেজাজ ঠিক নেই, ব্লগিংটা আর কন্টিনিউ করতে পারিনি। অনেক সিচুয়েশন মানুষের হয়, ধরবো না ধরতে হবে না থাক। তো অনেক কারণে মানুষ আর হয় যে সিচুয়েশন এমন হয়ে যায় যে আর কন্টিনিউ করা যায় না, সেরকম। তাই সন্ধ্যা থেকে এমনই সিচুয়েশন হলো যে আমি আর কন্টিনিউ করতে পারিনি, সাম পার্সনের জন্য, সাম রিজনের জন্য, যাই হোক। তাই বললাম যে যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, সেখানে আমার উচিত সেটাকে এন্ড করা টাইমলি। তো মাঝে হয়তো অনেক টাইম দেখাতে পারলাম না, সন্ধ্যে থেকে যা যা আর কি করি আমরা। তো যাই হোক, ওটা পুরো বাদ চলে গেল। কালকে আমি চেষ্টা করব পুরো ডেলি যতক্ষণ যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, বা আগের যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে, আর ফিডব্যাক দেবে যে কীরকম কী কিছু চেঞ্জ করতে হবে কি না কি। কারণ ব্লগিংটা আমি 365 দিন চ্যালেঞ্জ করেছি যে আমি ডেলি করার চেষ্টা করব, আর যতটা পারবো আমি দেব। ইভেন কি আমি এটাও চেষ্টা করি যে হিন্দিতে দেওয়ার, কারণ বেঙ্গলি ঠিক আছে, হিন্দি মানুষ বেশি ভালোবাসে। আমি অনেক কমেন্টস পেয়েছি যে হিন্দিতে চাইছে তারা, মানে বলতে চাইছে হিন্দিতে বলো। তো হিন্দিতে অনেক কী হয় যে অনেকে বুঝতে পারে, বাঙালিরাও বুঝতে পারে, নন বেঙ্গলিরাও বুঝতে পারে, আদার্স লোকেরাও বুঝতে পারে, সুবিধা হয়। তো আমি ট্রাই করবো হিন্দিতে দেওয়া। আর ডেলি মানে অ্যাক্টিভ থাকার, যে ডেলি দিতে পারবো একটা করে ব্লগ, সে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 7 মিনিট হোক, যতটুকু পারবো আমি ট্রাই করবো দেওয়া, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো করার। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে দেখা হচ্ছে আবার, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। মা তুমি কিছু বলতে চাও? লাগলো। বলো টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট।